নমস্কার, আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমরা সরাসরি দেখাচ্ছি। এটা রবীন্দ্র ভবন, অর্থাৎ এটা কিন্তু মাটির ওপরে রয়েছে, সমতল জায়গা মাটির ওপরে রয়েছে। এবং আপনারা মাটির ওপরে দেখেছেন, রাস্তা দেখেছেন, ঘাট দেখেছেন, মাঠ দেখেছেন। রবীন্দ্র ভবন থেকে শুরু করে আসানসোলের বহু জায়গা, পৃথিবীর বহু জায়গা আপনারা দেখেছেন। তার সঙ্গে আপনারা দেখেছেন আকাশ, যেখানে প্লেনে করে বহু জায়গায় ঘুরতে গেছেন। কিন্তু আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা আপনাদের দেখাবো আসানসোলের ঠিক মাটির নিচটা কীরকম হয়, সেখানে কি কি হয় এবং মাটির নিচটা ঠিক কেমন থাকে, সেখানকার পরিবেশ কেমন, আনন্দের, সুখকর না ভয়ের, সবটাই কিন্তু আমরা দেখাবো আজ। দেখতে থাকুন সম্পূর্ণ প্রতিবেদন। আসানসোলে মাটির নিচে ৮০ ফুট নিচে গিয়ে তারপরে সুড়ঙ্গ করে কেটে তার ভেতরে কত রাস্তা থাকে, কত জায়গা থাকে, কি হয় না হয় তা নিয়ে আমাদের প্রশ্ন নেই, কি ব্যবসা হয় সে নিয়েও কিন্তু আমরা বলছি না। অর্থাৎ কোনো না কোনো ব্যবসা হয়, সে কারণেই কিন্তু এরকম সুড়ঙ্গ কাটা যায় এবং তার ভেতরে আমরা ঢুকতে পেরেছিলাম। কিন্তু ঠিক ভিতরের গহ্বরটা কীরকম, সেখানে অক্সিজেনের মাত্রা কত, মানুষ কত কষ্ট করে সেখানে কাজ করে, কি কাজ করে সেটা অন্যান্য ব্যাপার, সে নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা দেখাবো আসানসোলের ঠিক মাটির ওপরে আমরা যেমন ঘুরে বেড়াই, মাটির ওপরে আমরা যেমন হেঁটে বেড়াই, ঠিক মাটির নিচে আমরা নামলে পরে ঠিক কীরকম সেই অনুভূতি হয়। এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই মাটির নিচে নেমে যাব, ৮০ ফুট নিচে নেমে তারপর সুড়ঙ্গ করে একেবারে মাটির ভেতর দিয়ে যাব। কতগুলো লেন রয়েছে, বাইলেন রয়েছে, সেকশন রয়েছে, সেই জল পড়ছে, অক্সিজেনের অভাব, ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে আমরা দেখাবো ঠিক মাটির নিচেটা কেমন হয়, আসানসোলের মাটির নিচে কি হয়। নীল আকাশ, সবুজ জঙ্গল, নদী, সবই তো দেখেছেন। খোলামেলা আকাশ, পৃথিবী, সৌন্দর্য। দেখেছেন কি মাটির নিচটা কেমন হয়? আমরা রয়েছি আসানসোল শিল্পাঞ্চলের এক কয়লা খনিতে। যদিও সেটা অবৈধ, সে কারণেই ঢুকতে পারা গেছে। আইনি হলে সেখানে অনেক রকম নিয়মকানুন রয়েছে। এই যে জায়গা, এটা হচ্ছে মাটির নিচ, ৮০ ফুট নিচ, এবং সেখানে ছাদ যেটা সে সবসময় ভেজা। তার সঙ্গে সঙ্গে এই মাটির ভেতর দিয়ে এইভাবেই কিন্তু প্রচুর পরিমাণে গলি চলে গেছে। রাস্তা যেটা আমরা দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে কিন্তু মানুষজন যাতায়াত করে। মানুষজন মানে সাধারণ নয়, যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত। তার সঙ্গে এখানে কয়লা কেটে কয়লা রাখা হয়। বিষয়টা কয়লা নয়, বিষয়টা হচ্ছে ৮০ ফুট নিচে একদম অবৈজ্ঞানিক প্রথায় এইভাবেই কিন্তু দূরেও আমরা দেখাবো লোক রয়েছে, মানুষ রয়েছে, এবং তারা সরে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় একটা করে পিলার রয়েছে এবং এখানে আসা কিন্তু অত্যাধিক ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু তবুও ঝুঁকি নিয়ে মানুষ কিন্তু এখানেই আসে, তারা কাজ করে, তারা ব্যবসা করে। আকাশ, বাইরের আকাশ দেখতে খুব সহজ। প্লেনে উঠেছেন, প্লেনে করে বিভিন্ন জায়গায় গেছেন, কিন্তু মাটির নিচে কি হতে পারে, ঠিক মাটির নিচটা কেমন হয় তা দেখাতেই আমরা এখানে পৌঁছেছি। আবার দেখাবো এদিকে আরও সুড়ঙ্গ গেছে, এবং এক একটা সুড়ঙ্গ কোথায় যে গিয়ে মিশেছে তা বলা খুব দুষ্কর, এবং প্রত্যেকটা জায়গায় চরম বিপজ্জনক। যে পিলারগুলো দেখছেন, যে কোনো মুহূর্তে পিলার যদি ধসে যায় তাহলে উপরের চালটা ধসে পড়ে যাবে এবং মানুষ সেখানে চাপা পড়বে। এমনও ঘটনা বহু ঘটেছে। তাও কিন্তু ঠিক যেমন হাজারদুয়ারি, সেরকমই এরকম প্রচুর দুয়ার, একটা, দুটো, তার ভেতর তিনটে, চারটে, একটা গলি চলে গেছে। আর ভরসা কি জানেন? ভরসা হচ্ছে, দেখুন একটা ওই লোহার পিলার রয়েছে, ওই লোহার পিলার এরকম হচ্ছে এক একটা ভরসা, যাতে ছাদ ভেঙে না পড়ে। কিন্তু তা আর কতদিন? ঠিক এইভাবেই কষ্ট করে মানুষ এখানে ঢোকে এবং সেখানে তারা হয়তো রুটি রুজি করে, কিন্তু বেরোনোর রাস্তাটা খুঁজে পাওয়া খুব মুশকিল। কোন দিকে যাবেন বলুন দেখি? এরকম যদি একটা ছবি আপনার চোখের সামনে ধরা পড়ে, তাহলে কোথায় যাবেন? যে ছবিটা আমরা দেখাবো ঠিক এইভাবে এখান থেকে বেরোতে হবে। এবং এটা কিন্তু একটা সম্পূর্ণ অভিজ্ঞতার কথা বললাম। আসানসোলের ভানোরা কলিয়ারি দেখলে কেউ বলবে না, মনে হবে যেন পুরনো সময়ের কোনো স্মৃতি, এবং সেই মহেঞ্জোদারো হরপ্পার মতো ধ্বংসাবশেষের জায়গা। এবং এতটাই মাথা নিচু করে করে গিয়ে বাইরে একটু সূর্যের আলো দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা সম্পূর্ণ কিন্তু অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কখনো সূর্যের আলো ঢোকে না, অক্সিজেন কম, গ্যাসে কষ্ট হয়, তাও কিন্তু মানুষ এভাবেই তার এখানে আসে যায়। সবটাই দেখলেন, আশা করি বুঝতে পারলেন যে ঠিক মাটির নিচে আসানসোল খনি অঞ্চল, শিল্পাঞ্চল, সেই মাটির নিচে কি হয়।
আপনারা দেখলেন, কিন্তু কি হয় সেটা দেখানো আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে মাটির নিচটা কেমন হয়। বহু দর্শক, বহু মানুষ আমাদেরকে বলেন আসানসোল খনি অঞ্চল, আসানসোল কয়লাঞ্চল, এবং সেখানে খনি একটা শিল্প, অনেক ভেতরে ভেতরে নাকি রাস্তা কাটতে কাটতে কয়লা বের করা হয়। আমরা সেই 80 ফুট ভেতরে ঢুকে গেছিলাম এবং ভেতরে গিয়ে প্রত্যেকটা সেকশন আপনাদের দেখালাম, প্রত্যেকটা গলি দেখালাম, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই অন্ধকার ঘুটঘুটে জায়গার মধ্যে যদি আপনাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়, কোন দিক দিয়ে আপনি বেরোবেন সেটা কিন্তু কোনো মতেই একবারে বোঝা সম্ভব নয়। এ যেন মাটির নিচে, খনি অঞ্চলের মাটির নিচে আরেক হাজার দুয়ারি, হাজারটা দরজা, সম্পূর্ণ গোলক ধাঁধা। এরকম খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়। আজ এ পর্যন্তই।